মির্জা আব্বাসের মতো একটা লোক হাসিনা থেকে কম টাকা খাইছে, ইতিহাসের পাতা। মির্জা আব্বাসের দেখলাম না একটা কোন একটা আওয়ামী লীগের নেতারে বিল্ডিং থেকে টাঙ্গা বাইর করতে। আপনি পররাষ্ট্র মন্ত্রণালয় যান, আমি দুদিন আগে গেছি, পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো 4 জন ভারতের। নিষিদ্ধ আওয়ামী লীগ, আর আওয়ামী লীগ নিষিদ্ধ দরকার নাই তো। আমার বউ যদি আরেক বেড়ার লগে যায়, আমি এই বউরে ঘরে উঠামো? আপনি আমারে বলেন, আমার বউ যদি আরেক বেড়ার লগে যায়, আমি এই বউরে কি ঘরে উঠামো? তো হাসিনা গেছে, ইসলাম করে উঠাবে না। আমরা ইসলামী দল কখনো হাসিনারে মানবো না বাংলাদেশে, এটা আশ্চর্য ব্যাপার, মানার তো কোনো কারণ নাই। তো অতএব আমাদের একটু বুঝার জ্ঞান দরকার আছে যে আমরা খালি বলি নিষিদ্ধ নিষিদ্ধ, এগুলো বললে বলে আমরা আওয়ামী লীগকে কাছে ডাকতেছি। করবে কেমনি? নিশ্চয় তো গিরিবন্দী করে রাখছে। এখনো আওয়ামী লীগের মেন জায়গায় সব আওয়ামী লীগ, সেনাপ্রধান আওয়ামী লীগ, র্যাবের এখনো মেজর আওয়ামী লীগ, মেজরের প্রধান এখন আওয়ামী লীগ। আপনি পররাষ্ট্র মন্ত্রণালয় যান, আমি দুদিন আগে গেছি, পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো 4 জন ভারতের, পররাষ্ট্র মন্ত্রণালয়। তো সবই তো সব জায়গায় আওয়ামী লীগ। আপনি যাচাই করে দেখেন। আজকে পুলিশের লোকে কলা বাগানে আমার দেখা, তারে বললাম ভাই এখন এই ইউনিফর্মে আপনার নাম হৃদয়, আপনি হিন্দু না মুসলমান? তবে আমি হিন্দু। তো তার ভিতরে আমি তো কোনো ইমান দেখলাম না, তার ভিতরে তো ইমানদার কোনো কিছু দেখলাম না আমি। তো বাংলাদেশে এখনো 90% আওয়ামী লীগ ঘেরাও করে রাখছে ভাইয়া, এবং মানুষও বলে, মুরব্বীরা বলে এখনো তো ভারত শাসন। ঠিকই, এখনো ভারত শাসন ভাইয়া। বিএনপি এটার সাথে জড়িত। আপনি চিন্তা করে দেখেন, মির্জা আব্বাসের মতো একটা লোক হাসিনা থেকে কম টাকা খাইছে, ইতিহাসের পাতা। মির্জা আব্বাসের দেখলাম না একটা কোন একটা আওয়ামী লীগের নেতারে বিল্ডিং থেকে টাঙ্গা বাইর করতে। ওদের কাছে বিয়ে দিয়ে জিম্ম হয়ে গেছে, ওদের মা বোন এদের কাছে দিয়ে জিম্ম হয়ে গেছে। তার মানে চোরে চোরে মামতো ভাই খালতো ভাই দুনোটাই এক। আওয়ামী লীগ আর বিএনপি এক। মুরব্বীরা বলে যে ময়লার এই পিঠে গন্ধ, ওই পিঠে গন্ধ, দুনো পিঠে গন্ধ, গুড় দুনো পিঠে গন্ধ। বাস্তব মুরব্বীরা যেটা বলে গেছে ওইটাই রাইট। আপনি দেখেন, তৃতীয় ব্যক্তি খাড়া করতে জীবনে পারবেন না বাংলাদেশে। আমি তো মারা যাব। বাংলাদেশে আজ পর্যন্ত আওয়ামী লীগ বিএনপি ছাড়া কোন একটা দল ওই চেয়ারে বসবেন। আপনি ইতিহাসের পাতা লিখে রাখেন। ইসলাম দল এত গরম হইতেছে, এতই করতেছে, যাইতে পারবে না। কেন পারবে না? ওরা আগেই প্রশাসন, ওরা আগে উপরে লেভেল শক্ত করে রাখছে। আওয়ামী লীগ আর বিএনপি ওরা ধরে রাখছে দুটোটাই, যে আমরা দুজনেই রাজত্ব করবো, আর তৃতীয় ব্যক্তি আসতে পারবে না। কতটা বুঝছেন ভাইয়া? এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা। কিন্তু আমার দুঃখ একটাই, এত আন্দোলন হলো আমার চোখের সামনে এই কি বলে বাড্ডা, আমার চোখের সামনে বাড্ডা, এরকম খুন খারাপই হইলো, নিজের চোখের সামনে দেখলাম, এত কিছু হইলো। এগুলো কি বিচার হইবে না? আমার তো মনে হয় একটা শিশু আমার সামনে গুলি খায় পড়ে গেছে, ওর তো বিচার হবে না। এই যে আমি মেডিকেলে ছিলাম, এই দেখেন আমার 24 চ্যানেলে দেখাইছে, আমার 24 চ্যানেলে 3 দিন দেখাইছে আমি মেডিকেলে যে ছিলাম। এই যে এত কিছুর পরে আমার কি বিচার করবো? তারাই কে? বিএনপি কি আমার বিচার করবে? বর্তমানে যে কোনো সরকার আমাদের বিচারটা কি করবে? যে ছেলেগুলো যে এরকম হইয়া আমাদেরকে একটা বাংলা দিল, এই বিচারটা করবে না। অতএব ভাই, বাংলাদেশও ইসলাম দুর্বল, সারা পৃথিবীতে দুর্বল। পাকিস্তানরে মারতেছে, ওই যেমন কয়েকদিন আগে সাদ্দাম রে এক থাপড় মারছে, একটা মারছে, আরেকটা মাইরে দেখ, মারতে বেচারা মাইরে আলাইছে। ইসলামের কোনো প্রতিবাদ আছে না। তো ঠিক জিনিসগুলো ভাই এভাবে দাঁড়াইছে, ঠিক আছে। আর বাংলাদেশে এইভাবে ওই একজন খাইবে আরেকজনের আশা। যেমন শেখ হাসিনা একটা কথা বলছে, আমি তার কথাটা খুব মূল্যবান দিই, যে খালেদার পরে আমি, আমার পরে কে? হাসিনা একটা কথা বলছে, খালেদার পরে আমি, আমার পরে কে? ঠিক আছে, আমার পরে কে? ওই আমার পরে আবার ওই খালেদা। হাসিনা তো এটা প্রকাশ করে গেছে দেশের ভিতরে।